এলোমেলো তারে আক্রান্ত পুরো ফেনী শহর। রাস্তাঘাট, ফুটপাত, এমনকি গাছের ডালেও ঝুলছে শত শত বিদ্যুৎ ও ডিশ লাইনের তার। ঝুলন্ত এসব তারের কারণে একদিকে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, অন্যদিকে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। শহরের সৌন্দর্য রক্ষা ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শহরটি তার হারানো সৌন্দর্য ফিরে পাবে বলে ধারণা সচেতন মহলের। এগুলা সৌন্দর্য, এগুলা তো যেভাবে জংলার মতো হয়েছে, মানে সব টাউন ভরে আমরা জংলার মতো হয়েছে। যারা ডিসেল লাইনগুলো আছে, যাদের সরকারি তারগুলো আছে, এই তারগুলো যেভাবে সরাবের একটা ব্যবস্থা না করলে পাবলিক এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাস্তায় তুফান আসবে, ঝড় বৃষ্টি হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ডিশ নেটের তারগুলা, এই তারগুলা শহরের সৌন্দর্য বিনষ্ট করতেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারগুলো এলোমেলোভাবে পড়ে থাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বিদ্যুৎ বিভাগের খুঁটি ছাড়াও বিভিন্ন খুঁটিতে এবং গাছের ডালে অসংখ্য তার এলোমেলোভাবে ঝুলতে দেখা যায়। এই তারগুলো মানুষের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। বিভিন্ন পোলে, বিভিন্ন খুঁটিতে এবং বিদ্যুৎ বিভাগের খুঁটিতে এই বৈদ্যুতিক তার এছাড়া টিএনটির তার, বিভিন্ন ইন্টারনেটের তার, ডিশ ইন্টারনেট তার অনেক সময় জট পাকানো অবস্থায় দেখা যাচ্ছে। এগুলো একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকা ভিত্তিক উদ্যোগ নিয়ে এইগুলা আসলে নিয়মানুগ করা যেতে পারে। প্রয়োজন বোধে এগুলা আমরা কোনো চ্যানেল পাইপ দিয়ে তার মধ্যে দিয়ে এটা আমরা নিতে পারি। তো এতে আসলে পৌরসভার সহযোগিতা থাকবে, কিন্তু এখানে আমাদের বিভিন্ন যেমন বিটিসিএল, তারপরে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কেবল অপারেটরস সবাইকে নিয়ে আসলে এই কাজটা করতে হবে এবং এটা করা প্রয়োজন। এলোমেলো তারের জঞ্জাল সম্পর্কে কথা বলতে রাজি হয়নি স্থানীয় বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীরা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।